কোন মেয়েকে বৌমা করবেন? আমার মা বোনেরা কেউ রেগে যাবেন না দয়া করে, বাস্তব কথা বলছি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? কোরআন বলছে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক, জীবনে কোনো দিন ওই মেয়েকে বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। এ বাচ্চাই জবাব দেখি। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। মা বোনেরা কেউ রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। কটা কটা কটা? এটা কথা বলুন আপনারা আমার সাথে। মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। মা বোনেরা রাগ করবেন না, দেখুন তো শত্রু 2টো কে কে। 1 নম্বর শত্রু হলো মেয়েদের সতীন। সতীন হলো মারাত্মক শত্রু। কিরকম শত্রু দেখবেন, আমার মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, স্বামী সতীন বিধবা হয়ে গেছে। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, ননদ। ননদ ননদ এজন্য আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন আপনি ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বাগুইয়াটি থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢোকাইয়া আমার পেটাই দেবে। হয়েছে বাবা? বাড়ি থেকে ভাববেন আমার এই বক্তব্যটা না সাময়িক শুনতে হাসি লাগবে, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, মা বোনেরা শুনে নিন, রেগে যাবেন না মা। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা,
বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আপনারাই বলুন, কি করে বুঝবেন? আটঘরার মানুষ, আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাড়ি থেকে এই জিনিস পরিবর্তন করুন। আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। কিছুক্ষণ পরে নবীজি বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, কটা? কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত বোরকা পড়ুক, যত হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা, ভুল বুঝবেন না মা। আর আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা এই 6টা অভ্যাস আমি শুনে এসেছি, তুমি দয়া করে পরিবর্তন করো। মেয়ের মধ্যে যদি থাকে, বোনের মধ্যে যদি থাকে, পরিবর্তন করাবেন। কি কি 6টা অভ্যাস শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন ওই সমস্ত মেয়ে ছেলেরা হবে জাহান্নামী যে সমস্ত মেয়ে ছেলেরা তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার ছেলের সঙ্গে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন, এটা আপনি করবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। আগে পুরুষেরটা বলি। 4 জন কে কে? হে পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। হে পুরুষ, আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। 3 নাম্বার, হে পুরুষ, আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, হে পুরুষ, আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি। পেছনে একটা আয়াত বলছি, হাদিসটাও বলছি, শুনে নিন। মদিনার সবথেকে ধনী মানুষ ছিলেন তৎকালীন যুগে। তৎকালীন যুগে মদিনার সবথেকে ধনী ব্যক্তি, লোকটার নাম ছিল হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক ছিলেন উনি। তা আল্লাহর নবী একদিন বসে আছেন, ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত আমর জামু আসছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বাজারের সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসুক, আসুক, আসতে দাও। লোকটি এলেন, আসার পরে রসুলকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। তো সাহাবীরা বললেন, ওয়ালাইকুম আসসালাম। রসুলও জবাব দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, বসো। লোকটি বসলেন। কিছুক্ষণ পরে লোকটি প্রশ্ন করছে নবীকে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সাগুলো মরণের আগে কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, যদি দয়া করে একটু বলে দিতেন, আমি মৃত্যুর আগে টাকা পয়সাগুলো ওই জায়গাতে খরচা করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলুন, একটু দয়া করে বলুন। ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হলো। কি? জিবরাইল এলেন আর আয়াত নাজিল হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন
কুলু মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করতে হবে বললো আল্লাহ? জোরে বলুন। মা বাপ। আর আপনি আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে বাপ আর মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল? কার দ্বারাই করলেন? সেই বাপ আর আপনাকে আব্বা বলে ডাকে না? শুনে রেখে দিন, 75 বছরের বুড়ো বাপ, কত 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনোদিন? বাড়ি থেকে ভাববেন। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। কত ভালো জামাই উনি। কবরে ঢোক, আদা রসুন বটবেন, কবরে ঢোক একবার। বাস্তবটাই বললাম, বাবা রাগ করবেন না। বাপ আর মাকে যারা কাঁদিয়েছে সারাটা জীবন তাদের কাঁদতে হবে। কোরআনের দলিল, আমার কথা নয়। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে দেখি। খালি গুনতে শুরু করো, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 3 নম্বর দলিল, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন শুনে নিন। এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান ও খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, আমি কি করব? আল্লাহর নবী বললেন,
মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআহ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপের কবরের দ্বারে কোনোদিন গেছেন? বছরে একবারও তো যান, শবে বরাতের রাতে। কেন প্রতি জুম্মার দিনে যেতে পারেন না? মনে রাখবেন, আপনি আপনার বাম্মার কবর জিয়ারাত না করলে এটাও আশা ছেড়ে দেন, আপনার ছেলে আপনার কবরে যাবে, এই আশা আর করবেন না। আপনি আপনার বাম্মার যদি সেবা যত্ন না করেন, আপনিও আশাটা ছেড়ে দেবেন, আপনার ছেলে আপনার সেবা যত্ন করবে, এই আশাটাও করা ভুল আপনার। খারাপ সেন্স নেবেন না। চলো এবার আসছি মহিলাদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা শুনে নিন। মেয়েরা 3 জনকে খুশি করলে জান্নাতি, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। কে কে? আল্লাহ, নবী, বাপ আর মা। আর মহিলারা হলো 3 জনকে। কে কে? মা বোনেরা শুনে নিন। 1 নম্বর মা বোন, আপনি করবেন কি? আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। 2 নম্বর মা বোন, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন, নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। 3 নম্বর মা বোন, আপনি আপনার স্বামীকে খুশি করুন। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বাস্তব বলছি, এবার শুনুন। যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, আল্লাহর নবী বললেন যে নারীর মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে কে? 1 নম্বর, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না, অনুরোধ করে গেলাম। যদি ভুল হয়ে থাকে স্বামী স্ত্রী মিটিয়ে নেন, সব থেকে ভালো জিনিস। শুনে নিন, স্বামী স্ত্রী বিভেদ সৃষ্টি করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর স্বামী স্ত্রী ঝগড়া থেকে যদি মিল মহব্বত হয়ে যায়, আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। তো আপনি নিজেই ঠিক করুন, কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন? এটা আপনার ব্যাপার। চলুন 2 নম্বর, নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে। রাগ করবেন না মা বোন, বাস্তবটাই বললাম। 3 নম্বর, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারীর স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছেন যারা স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গেও ভালো ব্যবহার করে আর পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ওই নারী জাহান্নামী নারী। এজন্য মা বোনদের বলি, আপনি আপনার রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করবেন না। আল্লাহ রসুল বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর জন্য একটু সাজে আর স্বামী যদি দেখে একবার মুচকে হেসে ফেলে, ওই নারী হলো জান্নাতি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে। 4 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের নারীদের বয়স হলো 45, 50, 55, 60। অনেক মা বোন আছে দেখবেন, তারা কি করে, তার বয়স হলো 60 বছর, 70 বছরের বৃদ্ধ স্বামীর পাশে আর ঘুমায় না। স্বামী সুগারের রুগী, হার্টের রুগী, স্ট্রোক রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে স্ত্রী খবর রাখে না। স্ত্রী কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আর কোরআন পড়ে। ওর কোরআন এবং তাহাজ্জুদের নামাজ কিছুই কবুল হবে না। বাস্তব বললাম, স্বামী যদি নারাজ থাকে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আল্লাহর নবী বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে তারা কি করে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর বাম্মাকে দেখতে পারে না। ও নারী জাহান্নামী নারী। রাগ করবেন না, ও নারী জাহান্নামী নারী। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী স্বামীর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, নিজের বাপ ভাই এলে খুব ভালো আপ্যায়ন হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই।
ও নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। নবীজি বলেছেন যে নারী স্বামী রয়েছে, স্বামীকে কি বলে জানেন? তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমি খুশি নেই। ওই নারী হলো জাহান্নামী নারী। কেন? জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বে ঠিক? বাস্তবটাই বললাম। মা বোন বাড়িতে গিয়ে ভাববেন, নিজের স্বামীকে মূল্যায়ন করতে শিখুন এবং স্বামীর পরিবারকে মূল্যায়ন করতে শিখুন। ছোট্ট একটা কথা আপনাদের বলছি, মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন। আচ্ছা, এখানে যারা মেয়ের বিবাহ দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। আল্লাহর নবী তার মেয়ে মা ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে নবী একজন শ্বশুর, তাই তো? আপনিও শ্বশুর, নবীজিও শ্বশুর। পার্থক্যটা কি শুনলে চমকে যাবেন। আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন কি কি দিয়ে পাঠিয়েছিলেন, কি কি বলে পাঠিয়েছিলেন শ্বশুর বাড়ি? আর নবীজি তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে কি কি দিয়ে পাঠিয়েছিলেন আর কি কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন একটু। শুনলেই আজকের পার্থক্যটা বুঝতে পারবেন। আগে আমাদেরটাই বলি, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা লম্বা বালিশ। ওরে কি বালিশ বলেন? ও বাবা, মুরব্বি বলে কোল বালিশ। আচ্ছা লে বাবা, তাই হলো। যাই হোক, তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে মা কলিজার টুকরা, মা শোন, এই দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধে, মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। খবরদার নয়। নবীজি কি দিয়েছিলেন শুনুন। নবীজি তার মেয়ে ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা কম্বল আর একটা চামড়ার বালিশ। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলী এবং ফাতেমা দুইজন ব্যক্তি, তা একটা চামড়ার বালিশ দিলেন কেন? রাসূলুল্লাহ বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা আর আলী স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি কি করেছেন? চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? বিয়ের দিনে বরযাত্রী তো খেয়ে গেছে, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, কিন্তু বলে দিচ্ছি, মেয়ের বিয়ের সময় 500 জন বরযাত্রী খাইয়েছেন। আর ওই মেয়ের যখন সিজার হচ্ছে, ওই মেয়ের সিজার হওয়ার সময় 1 বোতল রক্ত দেওয়ার মতো লোক পাননি, এটাই ওটাই ঘুরেছেন। কাকে খাইয়েছিলেন বিয়ের দিনে? কোথায় গেল তারা? কিছু বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কিছু? কাকে দাওয়াত করে খাইয়েছিলেন? কাদের? যে বিয়ে বাচ্চাটার মানে প্রসব বেদনা উঠেছে, ডাক্তার বলছে 2 বোতল রক্ত লাগবে। রক্তের জন্য আপনি পিজি হসপিটাল, SSKM, পিজি, নীলরতন শুরু করে আপনার কি বলবো কলকাতা মেডিকেল কলেজ পাগলের মতো ঘুরছেন 2 বোতল রক্তের জন্য। আর বিয়ের সময় খাইয়েছেন 500 জন বরযাত্রীকে। কাদের খাইয়েছিলেন? রক্ত দেবার লোক পেলেন না, বাড়ি থেকে ভাববেন। চলুন এরপরে আসছি। আপনি করলেন কি? মেয়েটি করলো কি? সব বরযাত্রী খেয়ে চলে গেল। মেয়েটি এবার যাচ্ছে বরের বাড়ি, স্বামীর বাড়ি। আপনার মেয়ে, মেয়েটি কি করে? মায়ের গলা জড়িয়ে কাঁদে, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। আপনি বাপ মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? খারাপ সেন্স নেবেন না। চলো এবার নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনলে চমকে যাবেন। মা ফাতেমা যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সেই দিন রাসূলুল্লাহকে বলেছিলেন, আব্বা জান, মা তো আজ বেঁচে নেই খাদিজা, আজকে আপনি আমার আব্বা, আপনি আমার মা,
আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী মা ফাতেমাকে কি বলেছিলেন আমার মায়েরা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? মানে আমার ভাষাটাই বুঝতে পারলেন না। ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে এক ডাকে সাড়া দেবে। মা ফাতেমা বলেছিলেন, আব্বাজান, আমি যতদিন বেঁচে থাকবো স্বামীর এক ডাকেই সাড়া দিয়ে যাব। তো মা ফাতেমা যতদিন সংসার করেছেন হযরতে আলীর এক ডাকে সাড়া দিয়েছেন। আলী কোনোদিন মা ফাতেমা ফাতেমা বলে দুবার ডাকতে হয়নি, এক ডাকে সাড়া দিয়েছেন। একদিনের একটা ছোট্ট ঘটনা দয়া করে শুনে নিন, মা বোন বাবাজিরা শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে একটু গভীর রাতে বাড়ি এসেছেন। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছেন, ইস ছি 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 ছি, ইস, বাড়িতে ফাতেমা আছে, হাসান হোসাইন ছোট দুটো বাচ্চা আছে, আমি এত রাতে বাড়ি যাচ্ছি, ইস। বাড়িতে এসছে, এসে দরজা দেওয়া, বালাটা আস্তে করে নাড়া দিয়ে হালকা আওয়াজে বলেছে, ফাতেমা। একবার ডেকেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছেন কি, ঘরের ভেতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা কিছু মনে করো না, আজকের একটু রাত করে ফেলেছি, এক কাজ করবে, কাল থেকে তুমি হাসান হোসাইন তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়বে, আর আমার জন্য খাবার রেখে দেবে, আমি যত রাতে আসি না কেন এসে খেয়ে শুয়ে পড়বো। ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন, আট ঘরার মা বোনরা শুনে নিন, আর বাবাজিটা শুনে নিন, কি মেয়ে জন্ম দিয়েছেন আর কি মেয়ে পেটে ধরেছেন শুনে নিন। মা ফাতেমা সেদিন বলেছিলেন স্বামীকে, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। আলী তো অবাক, বলছে মায়ের স্বভাবটা কি বলো তো, একটু খুলে বলো তো। মা ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, মারা গেছে। 4 বোন, জয়নাম, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করতেন কি, আমার মাকে দেখেছি, আমার মা করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে নিজে তো খেতেন না, ঘুমাতো তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহর জিকির করতেন। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত মা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন আব্বার অপেক্ষায়। যখনই আব্বা জানে সে একবার ডাকতেন, খাদিজা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে, আসলে আপনার বউ তো আপনার জন্য করে না, ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি ভালো হয় খারাপ হয় ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপই বেরোবে। রাগ করবেন না, আপনার স্ত্রী ছোটলোক ঘরের মেয়ে কিনা বলবো, আপনারা টেস্ট করে দেখবেন। হ্যাঁ, আমার মা বোনেরা চালাক তো, বুঝে নেবে ওয়াজটা, তবুও বলে যাচ্ছি, বেশি নয় বেশি নয়। এই ঈদ আসছে, ঈদ চাঁদ রাতে, আপনার চাঁদ রাত বলেন তো নাকি? আরে বলুন না একটু। ঈদের রাতে 4টে শাড়ি কিনবেন, এই সিটি সেন্টার থেকে 4টে শাড়ি কিনবেন, আপনার মায়ের জন্য, শাশুড়ির জন্য, মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য। আপনার মায়ের শাড়িটা নেবেন 2000 টাকা, মেয়ের শাড়িটা নেবেন 2500 টাকা, শাশুড়ির শাড়িটা নেবেন 3000 টাকা, আর আপনার স্ত্রীর শাড়িটা নেবেন 1500 টাকা। এনে আপনার স্ত্রীকে দেবেন, দিয়ে খালি বলবেন, কি করে চিনবেন ছোট লোক ঘরের মেয়ে? শুনে নিন, রাগ করবেন না, গায়ে ছোট লোক লেখা থাকে না। বড় লোকের ঘরের মেয়ে হলে ভাবলেন ছোট লোক হয় না, কে বলেছে?
প্রমাণটা দিয়ে যাচ্ছি আজ। খালি বলবেন এই 4টে শাড়ি এনেছি, এটা তোমার মায়ের 3000 টাকা দাম, এটা আমার মায়ের 2000 টাকা দাম, এটা মেয়ের শাড়ি 2500 টাকা দাম, আর তোমারটা 1500 টাকা দাম। কালারটা ভালো চয়েস হয়েছে। ও প্রথম ওর মার শাড়িটা নিয়ে কি বলবে জানেন? যদি এই কথা বলে, ওর মার শাড়িটা নেবে, 3000 টাকা দামের শাড়িটা ধরে বলবে, আমার মা না এর থেকে আরো ভালো শাড়ি পরে জানো। জানবেন ছোট লোক ঘরের মেয়ে, বলতে হবে না, বুঝে নেবেন ছোট লোক ঘরের মেয়ে। আর যদি এই কথা শোনে যে ওর মায়ের শাড়িটা 3000 টাকা দাম আর আপনার মায়ের শাড়িটা 2000 টাকা দাম, ভদ্র ঘরের মেয়ে হলে বলবে, সে গরিব ধনী যাই হোক, পট করে বলবে, এটা কেন করলে? আমার মায়ের শাড়ি 3000, তোমার মায়ের শাড়ি 2000, দুটো মিলে তো 5000। তা 5000 টাকায় দুটো শাড়ি নিতে আড়াই আড়াই করে কালারটা আলাদা করলেই হয়ে যেত, ঠিক কিনা? যদি এই কথা বলে জানবেন গরিবের মেয়ে হতে পারে, জাত ভালো, ও জাত ভালো। এই জন্যই বলেছিলাম নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে মা, আমারে ভুল বুঝবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি।